পরে রুহুল সুজন এআইডি থেকে আপনি আমাদের ইউটিউব চ্যানেলে প্রশ্ন করেছেন, আমি হিসেব করে দেখেছি 3000 দিনে 54,000 রাকাত নামাজ পড়িনি, আমার বয়স 19, এখন কি করা উচিত? ভাই রুহুল সুজন, আপনি যেই কয় ওয়াক্ত নামাজ পড়েননি সেই কয় ওয়াক্ত নামাজ প্রতিদিন পড়ার চেষ্টা করবেন। প্রতিদিন প্রয়োজনে সুন্নাত নামাজ বা নফল নামাজ না পড়ে আপনার ওই ফরজগুলোর ঘাটতি পূরণ করার জন্য আপনি এখন থেকে চেষ্টা চালাবেন দায়মুক্ত হওয়ার জন্য। এই চেষ্টাটা আপনার অব্যাহত রাখা উচিত। এরপর আপনি যদি এটা শেষ না করতে পারেন, এর মধ্যে আপনার মৃত্যু এসেছে, আল্লাহ তাআলা দেখবেন আপনি অন্তত চেষ্টা অব্যাহত রেখেছেন। আহসান হাবিব শাওন আপনি জানতে চেয়েছেন অমুসলিম কবিরাজ থেকে চিকিৎসা নেওয়া যাবে কি না? যদি তিনি পথ্য কোনো ঔষধি কোনো কিছু দেন তাহলে এটা নেওয়াতে কোনো অসুবিধা নেই, তার কাছ থেকে চিকিৎসা নেওয়াই যাবে। তবে ঝাড়ফুঁক জাতীয় কোনো কিছু যদি করেন তিনি তাহলে সেটা নেওয়া যাবে না। এমডি ইউনুস আলী টনি আপনি জানতে চেয়েছেন হায়েজ অবস্থায় মুখস্থ সূরা কি তেলাওয়াত করা যাবে? মাসিক অবস্থায় এবং প্রসব পরবর্তী ব্লিডিংয়ের সময় কোরআন তেলাওয়াত করা যাবে কি না, এটা নিয়ে ওলামায়ে কেরামের মত পার্থক্য রয়েছে। জমহুর বা সংখ্যাগরিষ্ঠ ওলামাদের মত হলো এ অবস্থায় কোরআন তেলাওয়াত করা যাবে না, কারণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোসল ফরজ হওয়া অবস্থায় কোরআন তেলাওয়াত করতে নিষেধ করেছেন, আর এটিও গোসল ফরজ হওয়ার অবস্থা, যার কারণে এই সময় কোরআন তেলাওয়াত করা যাবে না। সম্প্রতি বিন বাজ ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ তারা সহ আরব বিশ্বের কোনো বা অনেক ওলামায়ে কেরাম বলছেন যে এটি করা যাবে, নিরাপদ হলো না করা এবং শোনা, তেলাওয়াত শোনা যেতে পারে। মোহাম্মদ ইলিয়াস হোসেন জানতে চেয়েছেন নাপাক পারফিউম বিক্রি করলে উপার্জিত টাকা বৈধ হবে কিনা? নাপাক পারফিউম বলতে আপনি হয়তো বোঝাতে চাচ্ছেন যে পারফিউমে অ্যালকোহল রয়েছে, এটা নিয়ে আমাদের একটা ভিডিও ক্লিপ রয়েছে, আপনি শুনে নিতে পারেন। পারফিউমে যে অ্যালকোহলটা ব্যবহার হয়ে থাকে এটি থাকার কারণে পারফিউম ব্যবহার করা হারাম হয়ে যাবে না এবং এটি বিক্রি করা কেনাও হারাম হবে না, এই মতটি অধিকতর শক্তিশালী। আপনি বিস্তারিত জানার জন্য আমাদের ভিডিওটা শুনে নেবেন। হালিমা বেগম জানতে চেয়েছেন গাছের মেহেদি পাতা কি পায়ের নখে দেওয়া যাবে? কোনো অসুবিধা নেই। অনেকে মনে করেন যে মেহেদি পাতা পায়ে দেওয়া যাবে না, যেটি দাড়িতে দিতে হয়, চুলে দিতে হয়, এমন কোনো কথা নেই। তেলও তো দাড়িতে চুলেতে দিতে হয়, পানিও তো আমরা মাথায় দিই, সেটা আবার পায়েও দিই, অতএব এটা কোনো কথা নেই, এমন কোনো কথা নেই যে মেহেদি পাতা পায়ে দেওয়া যাবে না, নখে দেওয়া যাবে না। এরপরে অলিভিয়া ইসলাম আপনি জানতেছেন কিনতে পাওয়া যায় যেসব মেহেদিগুলো সেগুলো কি লাগানো যাবে? বাজারে যে সমস্ত মেহেদিগুলো কিনতে পাওয়া যায় এই সমস্ত মেহেদিগুলো আপনি ব্যবহার করতে পারেন, তবে মুশকিল হলো এই সমস্ত মেহেদিগুলো বেশিরভাগ ক্ষেত্রে আপনার আর্টিফিশিয়াল হয়ে থাকে, আর আর্টিফিশিয়াল মেহেদিতে কিন্তু আপনি শরীরে ব্যবহার করলে দেখবেন যে উপর আলাদা একটা স্তর পড়ে যায়, একটা আবরণ পড়ে যায়, যার কারণে এটা খসে খসে পড়ে, কিন্তু আলাদা স্তরটা তো আলাদা স্তর পড়ে গেলে তো আপনার অজু গোসল হবে না। হ্যাঁ, মেয়েদের যখন অজু সালাত থাকে না ওই সময়টা তারা যেগুলো ব্যবহার করেন তারা হচ্ছে করতে পারেন, কিন্তু আবার সালাতের বিধান যখন এসে যাবে তাড়াতাড়ি সেটা রিমুভ করে তারপরে অজু গোসলের জন্য উপযোগী করতে হবে তার স্কিনকে, ত্বককে। এরপরে শাহান রাফসান আপনি জানতে চেয়েছেন নামাজের মধ্যে মুখে যদি দাঁতের ভেতর থেকে কোনো কিছু খাবার বের হয় তাহলে কি নামাজ হবে? সামান্য যদি কণা টনা জাতীয় হয় কোনো অসুবিধা নেই, তাতে নামাজ হয়ে যাবে। দাঁতের মধ্যে কণা ছাড়া তো আর বড় কিছু থাকার কথাও নয়, অতএব এটা জায়েজ হবে ইনশাআল্লাহ। হ্যাঁ, যদি মুখের ভিতরে কোনো খাবার রেখে আপনি নামাজ দাঁড়িয়ে যান আর ওটা খেতে খেতে নামাজ পড়েন, আপনি গিলেন খান, তাহলে তো আপনার নামাজ হবে না। মেহরুন রিয়া আপনি জানতে চেয়েছেন দেনমোহর যদি না নেওয়া হয় তাহলে কি কিছু হবে? না, দেনমোহর যদি আপনি গ্রহণ না করেন আপনার স্বামীর কাছ থেকে, ধার্য হতে হবে, আপনি নিলেন না, তাকে ক্ষমা করে দিলেন বা মওকুফ করে দিলেন, তাকে দায়মুক্ত করে দিলেন, তাহলে সেটি কারণে আপনাদের বৈবাহিক সম্পর্কে কোনো প্রকার অসুবিধা হবে না। আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন যদি মেয়েরা দেনমোহরের ব্যাপারে কোনো ছাড় দেয়, স্বামীকে কোনো অংশ ছাড় দেয়, তাহলে স্বামীদেরকে আল্লাহ তাআলা বলেছেন ফাকুলুহু হানি আম্মারি, তাহলে সেটা তোমরা সন্তুষ্ট চিত্তে খেতে পারো, ভোগ করতে পারো, তোমাদের স্ত্রী তোমাদেরকে ছাড় দিলে। শারমিন আখতার আপনি জানতে চেয়েছেন স্বপ্নদোষ এটা হয়েছে কি না, আমি শিওর নই বা মনে নেই, তাহলে কি করা দরকার? শুধু স্বপ্নে দেখেছেন কিন্তু কোনো ভিজা বা স্বপ্ন দোষের মাধ্যমে বীর্যপাত হয়েছে এরকম কোনো আলামত যদি আপনি না দেখেন তাহলে সেক্ষেত্রে আপনার গোসল ফরজ হয়নি। আপনি স্বপ্নে দেখেছেন বীর্যপাত হয়েছে, বাস্তবে বীর্যপাতের কোনো আলামত যদি খুঁজে না পান তাহলে আপনাকে গোসল করতে হবে না। আলামিন সোহেল আপনি জানতে চেয়েছেন শ্বশুর শাশুড়িকে মা বাবা বলা যাবে কি না? যাবে, রূপক অর্থে মা বাবা বলা যায়, প্রকৃত অর্থে বলা যাবে না। অর্থাৎ আপনার কাগজপত্রে, সার্টিফিকেটে, পাসপোর্টে, আইডেন্টিতে, বিভিন্ন জায়গাতে বাবার ঘরের জায়গাতে শ্বশুরের নাম, মায়ের ঘরের নাম জায়গায় মায়ের আপনার শাশুড়ির নাম লেখেন, তাহলে সেটি গুনাহের কারণ হবে। এরকম যদি না হয় তাহলে সেক্ষেত্রে নিছক বাবা বলতে সম্মানের দিক থেকে বাবার মতো, মা বলতে সম্মানের দিক থেকে মায়ের মতো বলা যেতে পারে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজের সম্পর্কে বলেছেন যে তোমাদের জন্য আমি বিমান
বিমানজিলাতিল ওয়ালিদ, বাবার মতো। তাহলে বোঝা গেল যে রূপক অর্থে আপনার বাবা বলা যেতে পারে, কোনো অসুবিধা নেই। মোস্তফা কামাল আপনি জানতে চেয়েছেন, ইমাম সৌসেজদা দিতে ভুলে গিয়ে নামাজ শেষ করলে মুক্তাদি কি আবার নামাজ আদায় করবে? মুক্তাদিতে ইমাম সাহেবকে স্মরণ করিয়ে দিবেন, লোকমা দিবেন, তাকবীর দিবেন, সুবহানাল্লাহ বলবেন। তাতে ইমাম সাহেব যদি মনে উঠে সেজদা সৌ দেন, সালাম